হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সকাল থেকে প্রচুর কাজ করেছি, কোর্টে গিয়েছিলাম, সেখানেও আমার নিজস্ব কিছু কাজ ছিল। সমস্ত কাজ কমপ্লিট করে এসে তারপরে বাড়িতে আজকে অনেক পদে রান্নাবান্না হচ্ছে। তার কারণ হচ্ছে দিদিরা ছিল না জামাই ষষ্ঠীতে, তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। তো তার মধ্যে থেকে আমি একটা রান্না তোমাদেরকে দেখাবো, যেটা মায়ের হাতে ভীষণই স্পেশাল, যেটা আমি কোনোদিনও বানাইনি, ট্রাইও করিনি। যে রান্নাটা আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, সেটা আমার মায়ের হাতে ভীষণই সুন্দর হয়। আর মা যেভাবে বানায় সেটা খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। আর আজকে প্রচণ্ড গরম, মানে বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না। আমি মানে ঘরে এসেই একদম স্নানে চলে গিয়েছিলাম, স্নান করে এসে একটু বসলাম। আর এখন মানে এত গরম পড়েছে না, এখন কমফোর্টেবল ড্রেস কিন্তু নাইটি, মানে যাই বলো আর তাই বলো, সুতির জিনিস ছাড়া না কোনো কিছু পরতেও ইচ্ছা করছে না, কোনো কিছু গায়ে দিতেও ইচ্ছা করছে না। মানে এত মারাত্মক মানে তাপ বাইরে, আজকে প্রচণ্ড গরম, সত্যিই তাই, মানে সহ্য করতে পারছিলাম না। আর আজকে তো পুজো দেওয়া নেই, তার কারণ এখন তো অম্বাবচী চলছে, অম্বাবচী ছাড়বে, সমস্ত কিছু ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করব, তারপরে আবার যেরকম রেগুলার পুজো করতাম সেরকমই রেগুলার পুজো করব। আজকে একটা খুব সুন্দর জিনিস কিনেছি, যেটা আমার স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তো তোমাদেরকে দেখাই, চলো। এখন আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। এই ফেস ওয়াশটা সত্যি খুব ভালো, আহা গ্লো ফেস ওয়াশটা। আর এর মধ্যে প্যারাবিন ফ্রি, আর একদমই ফেনা হয় না। আমি এটা ইউজ করে ভীষণ ভীষণ উপকার পেয়েছি, ভীষণ ভালো এই ফেস ওয়াশটা। আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে নাইকা থেকেই নিয়েছিলাম। তো এটা শেষ হলে আবার একটা অর্ডার করতে হবে। আর তার সাথে যেহেতু আমার এখন অ্যাকনে স্পোন স্ক্রিনটা হয়ে গেছে, খুব অ্যাকনে হচ্ছে আর মানে ব্রণ হচ্ছে, কাজ শেষ করে ফেরার পথে নিজের স্কিনের যত্ন নেওয়ার জন্য এই সানস্ক্রিনটা কিনেই নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আমার জেল সানস্ক্রিনের ভীষণ প্রয়োজন। তো যেহেতু ডট অ্যান্ড কির ওই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, ওটা মেখে আমার ভীষণই ভালো লেগেছে। তো ভাবলাম যে একটা সানস্ক্রিন নিয়ে দেখা যাক যে এটা আমার স্কিনে কতটা শ্যুট করে আর কি, কতটা আমি বেনিফিট পাই। এখানে দেখো লেখা আছে লাইট জেল ক্রিম আর 50 PA++। আর সবাই তো বলছে যে ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা নাকি অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণই ভালো। তো আমার স্কিনে কতটা কি মানে আমি বেনিফিট পাচ্ছি, মানে এটা ইউজ করব, তারপরে তোমাদেরকে আমি একটা ভালো করে রিভিউ দিতে পারবো। আর এটার প্রাইস ছিল হচ্ছে এই 597 টাকা মতো, 595 টাকা মতন প্রাইস ছিল। তো আমার থেকে একটুখানি কম নিয়েছে আর কি, একটু আমাকে অফারে দিয়েছে, এটাই। আরও একটা আমি জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই দেখো, সেটা হচ্ছে এই নাকের মধ্যে স্ট্র্যাপ লাগানো। এটা হচ্ছে এই ব্ল্যাক হেডস হয় প্রচণ্ড পরিমাণে, আমার এত হয়েছে না, মানে কন্ট্রোল করতে পারছিলাম না। তো যখন এটা এই সানস্ক্রিনটা নিলাম, ওখানে এই যে দিদিটা ছিল বলল যে এটা নিয়ে দেখো, এটা খুব মানে বেনিফিট পাবে তুমি, দেখা যাক আমি কেমন বেনিফিট পাই। যদি বেনিফিট পাই তাহলে আবার কিনবো, আর যদি বেনিফিট আমি না পাই তাহলে এটা আর আমি দ্বিতীয়বার আমি কিনছি না। যদি বেনিফিট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এটা সত্যিই ভালো, এটাও তোমরা ইউজ করে দেখতে পারো। এই দুটো জিনিস আজকে আমি কিনে নিয়ে আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, মা সকাল সকাল বাজারে গিয়ে কাতলা মাছ, লোটে মাছ আর মাছের মাথা নিয়ে একদম চলে এসেছে। এবার যে রান্নাটা দেখাবো তোমাদেরকে সেটা হলো মুড়িঘণ্ট। এই যে গোবিন্দভোগ চাল আর মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর এই যে ভেজে রাখা মাছের মাথা, আর তারপরে গোবিন্দভোগ চাল, বাটি মেপে জল আর ঘি আর গরম মশলা, তার সাথে একটু চিনি দিয়ে ভালো করে পরিবেশন করলেই হয়ে যাবে। আর সকালে জলখাবারটা তো দেখে নিলে, এটা দুপুরের মেনুটা। লোটে মাছ, তারপরে মাছ ভাজা, ডাল, মাছের কালিয়া, বাড়িতে বানানো চালতার আচার। আর নীলদা আমাদের জন্য নিয়ে এসেছিল এই যে আইসক্রিমটা। ঘুম থেকে উঠে তো বেশ আয়েশ করে আইসক্রিমটা খেয়ে নিলাম। এই যে নাকের স্ট্যাপটা দেখিয়েছিলাম, সেটা পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম জানো তো, প্রায় 15-20 মিনিট, কিন্তু সেই রকম কোনো রেজাল্ট আমি পেলাম না। একদম ভালো না জানো তো, আমাকে একদম পুরোপুরি ঠকিয়ে দিয়েছে, আর কিনবো না। তারপরে দিদি অর্ডার করে দিল এই যে পিৎজা আর আমার কোল্ড ড্রিঙ্কস, সব থেকে প্রিয়।
অনেক দিন পরে কিন্তু এই পিৎজা আর কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। বেশ অনেক বছর পর এই রকম খাবার খাওয়াই হয় না একদমই। বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মাঝখানে ডিনার সেরে নিয়েছি, স্কিন কেয়ার ডান হয়ে গেছে, আর দিদিদের সাথে প্রচুর আড্ডা দিয়েছি। আর দিদিরা তো লাদাখে ঘুরতে গিয়েছিল, সেখানকার গল্প এত মানে নানান রকমের হাসি মজার, তারপরে ওয়েদার কেমন ছিল, কি কন্ডিশনে গিয়েছে, সব গল্প বলছে। আর এত হাসির হাসির মজার মজার ইনসিডেন্ট আছে, সেই সব শুনে তো মানে পেট ফেটে যাবে হাসিতে। তো সেই সব কথা এখানে তো আর প্রকাশ করতে পারছি না। মানে প্রচুর হেসেছি আজকে, আর সবার সাথে খুব জমিয়ে আড্ডা দিয়েছি। আর অনেক দিন পরে আজকে একটু পিৎজা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এটাই হচ্ছে রাতের ডিনার। অনেক বছর পর, প্রায় সবসময় নর্মাল খাবারই খাই, বাড়ির তৈরি খাবার। আজকে হঠাৎ করে মনে হলো, দিদিকেই বলেছিলাম, দিদি অর্ডার দিয়েছে, এই ট্রিটটা দিদি দিয়েছে, আমাদেরও খাইয়েছে আর নীলদাকেও খাইয়েছে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।